ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে। এটি হচ্ছে আউল মোড়, যেটাকে আমরা প্যাঁচা মোড় বলি। তো এই আউল মোড়ের কাছাকাছি আপনাদের একটা ইন্ডিভিজুয়াল 3 BHK ফ্ল্যাট দেখাবো। 1775 স্কোয়ার ফিটের কর্নার ফ্ল্যাট, একদম জ্যাকপট অফার আপনাদের জন্য আছে। তো এই রাস্তাটি চলে যাচ্ছে ইকো আরবান ভিলেজ ওয়ে 16 নম্বর ট্যাঙ্কের দিকে, আর আমার বাঁ দিকে রাস্তাটি চলে যাচ্ছে আপনার সিটি সেন্টার 2 এয়ারপোর্টের দিকে। এবং এই ডান দিকে যে রাস্তাটি যাচ্ছে মেজর আর্টিয়াল রোডটি সোজা আপনার বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছে, তার উল্টো দিকেই হচ্ছে ইকো পার্ক। তো যাদের হাতে সময় আছে 2-3 মাস ওয়েট করতে পারবেন, আপনারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন। সঙ্গে থাকুন, ভিডিওর নেক্সট পার্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে করছি। একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটি স্টেয়ার কেস। এটি একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, মোটামুটি 2-3 মাস সময় লাগবে রেডি হতে। এটি হচ্ছে লিফটের জায়গা। তো আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি। হিউজ লিভিং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় লিভিং কাম ডাইনিং। বাঁদিকে হচ্ছে কিচেন। তো কিচেনটি ওপেন কনসেপ্টে করা আছে, আপনারা চাইলে পরবর্তীকালে এটি কভারও করতে পারেন। এবং দেখুন লিভিং ডাইনিংয়ের সঙ্গে বড় বড় দুটি উইন্ডো দেওয়া আছে। তো যেহেতু এটি কর্নার প্লট, তো আপনারা ওপেন ভিউটা খুবই ভালো পাবেন। দেখুন লিভিং কাম ডাইনিংয়ের সামনে এই রোডটি দেখা যাচ্ছে, এবং এটি 3 সাইড ওপেন পাবেন, সাউথ ইস্ট অ্যান্ড নর্থ। এখন আমরা যাচ্ছি ফার্স্ট বেডরুমের দিকে। দেখুন স্পেসিয়াস বেডরুম, 12x11 সাইজের বেডরুম এটি। সঙ্গে একটি অ্যাটাচ ব্যালকনিও আছে। ব্যালকনিটি অনেক ওয়াইড ব্যালকনি এবং সামনে রোড আছে। তো এই যে ব্যালকনিটি আছে, এই ব্যালকনিটি দুটো বেডরুম থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। দেখুন সামনের গ্রিনারি ভিউটি। স্কোয়ার বেডরুম আছে। ফের লিভিং কাম ডাইনিংয়ের দিকে যাচ্ছি। এটি হচ্ছে কমন টয়লেট। আপনারা দেখেই বুঝতে পারছেন ফুল ফ্লেজে কাজ চলছে, এখনও টয়লেট ফিটিংস বা ফিনিশিংয়ের কাজ বাকি আছে। অনেক বড় একটি টয়লেট, তার সঙ্গে আরেকটি বেডরুম। এই বেডরুমটি আপনার 14x12 সাইজের বেডরুম আছে। দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে। ফ্ল্যাটটি 3 সাইড ওপেন আপনারা পাবেন। যেহেতু এটি কর্নার প্লট, তো লাইট এয়ারই আপনারা যথেষ্ট পরিমাণে ফ্ল্যাটের মধ্যে পাবেন। দেখুন এই বেডরুম থেকেও ব্যালকনিটি অ্যাক্সেস করা যায়। বেডরুম সাইজটা দেখে আপনারা বুঝতে পারছেন, অনেক স্পেসিয়াস বেডরুম। আবার আমার লিভিং কাম ডাইনিংয়ে চলে আসলাম। হিউজ লিভিং কাম ডাইনিং। এখন আমরা যাচ্ছি থার্ড বেডরুমের দিকে। তো এটি হচ্ছে 3 নম্বর বেডরুম এবং সবথেকে বড় বেডরুম। 14x16 স্কোয়ার ফিটের এটি বেডরুম আছে। দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেখতে পাচ্ছেন বেডরুমের মধ্যে, এবং এর সঙ্গে একটি অ্যাটাচ ব্যালকনিও আছে। দেখুন ব্যালকনি থেকে ফুললি আপনারা আউটসাইড ভিউটা ওপেন পাচ্ছেন। সামনে যেহেতু রোড আছে, এটি ভীষণ খোলামেলা একটি ফ্ল্যাট, যেটা অ্যাকশন এরিয়া 2-তে খুবই রেয়ার আছে। এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেটটি দেখুন স্কোয়ার হিসেবে আছে, এবং টয়লেটে পাইপ লাইনে কাজ চলছে। তো বন্ধুরা, যারা অ্যাকশন এরিয়া 2-তে ইন্ডিভিজুয়াল 3 BHK ফ্ল্যাট খুঁজছেন, তারা এই ফ্ল্যাটটি আপনাদের উইশ লিস্টের মধ্যে রাখতে পারেন। এত বড় একটি ফ্ল্যাট, 3 সাইড ওপেন খোলামেলা ফ্ল্যাট, এত সুন্দর সুপার স্পেসিয়াস ফ্ল্যাট খুবই কম আছে। এটি হিটকো ল্যান্ডের উপরে G+4 এর বিল্ডিং, পার ফ্লোরে একটি করে ফ্ল্যাট, 3 সাইড ওপেন। তো যাদের হাতে একটু সময় আছে, 2-3 মাস ওয়েট করতে পারবেন, বন্ধুরা এই ফ্ল্যাটটি আপনাদের উইশ লিস্টের মধ্যে রাখতে পারেন। মানে এত বড় ফ্ল্যাট, 3 BHK সুপার স্পেসিয়াস ফ্ল্যাট অ্যাকশন এরিয়া 2-তে খুবই রেয়ার। তো আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, যে কোনো দিন ফ্ল্যাটটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। দেখতে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।